বিয়ে যে কত মজা গো, শুধু খাওন আর খাওন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন জামাইকে যে সাগরানা বা সাকরখানা যেটাই বলেন, গ্রামের ভাষায় কিন্তু আমরা মূলত সাকরখানা বলি। তো এইটা কিভাবে খাওয়াতে হয় বা কিভাবে বানানো হয় সেই পুরো প্রসেসিংটা আজকে আপনার ভিডিওর মাঝে শেয়ার করব। সেই জন্য ভাবলাম নতুন জামাইকে কিন্তু আমাদের গ্রামের অঞ্চলে এইভাবে কিন্তু সাকরখানা দেওয়া হয়। যাই হোক, সাকরখানার জন্য মানে যারা শহরে থাকে তাদের জন্য কিন্তু অন্য মানে অনেক বড় বড় হচ্ছে খাসি বা অন্য ধরনের গরু এই সমস্ত জিনিস দিয়ে করে, কিন্তু আমরা গ্রামের মানুষ সেজন্য হচ্ছে মোরগ, এই যে দেখেন দেশাল রাতা মোরগ, সেই মোরগ দিয়ে করবো। আর এই যে এখানে আলু পটল এগুলো সমস্ত কিছু সুন্দর করে কাইটা কুইটা মানে যত কিছু করতে হয় সবকিছু দিয়ে সুন্দর করে করতে হবে। আর এদিকে হচ্ছে এই তো এই যে ডিমগুলা সিদ্ধ করে নিচ্ছি আমি, মানে অনেকগুলা কাজ করছি। আর এই সমস্ত সাক্ষরখানার যে সমস্ত কাজকর্ম সবকিছু আমি একা নিজ হাতে করছি। যাই হোক, আমি কিন্তু অনেক কাজ করতে পারি, আপনারা সবাই জানেন। এই তো এইদিকে হচ্ছে আমার ননদ আছে, তারা আমাকে হেল্প করছে। আর এগুলো ভাজাভুজির সমস্ত দায়িত্বটা আমি নিজ হাতে নিয়েছি। এই তো দেখেন এখানে কি সুন্দর করে ডিজাইন করে করে দেখেন জামাইদের জন্য, নতুন জামাইদের জন্য আমি এগুলা সত্যি বানাইছি। এগুলা জাস্ট অসাধারণ ছিল। যাই হোক, এই তো সবগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আমি চুলার ভিতরে। ভেজে এইগুলা পরিবেশন করতে হবে। আর এইগুলা কিন্তু ভাজা কিন্তু অনেক সময় নিয়ে করতে হয়, যদিও আমি অনেক সময় নিয়ে করেছি। যাই হোক, এই তো সময় নিয়ে শেষ করার পরে এবার হচ্ছে এগুলো মানে একটা প্লেটে দেওয়ার পালা। আর এগুলা যে কত মজা আমি কি বলবো আপনাদের মাঝে, বলে বোঝাতে পারবো না। সত্যি অনেক অনেক পর্ব আছে আমার ননদের বিয়ার, এইগুলো ব্লগগুলা আপনাদের সাথে শেয়ার করব ভাবতাছি। সেই জন্যই হচ্ছে এই ভিডিওগুলা করা। দেখেন কত সুন্দর চিংড়ি মাছের মালাইকারি, রোস্ট, অনেক অনেক আইটেম করা হয়েছে। সব আইটেম থেকে এই যে দেখেন জামাইদের জন্য সুন্দর করে প্লেটে থালায় ভরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কিন্তু এত বেশি সুন্দর লাগে আমার কাছে, কি বলবো। এটা দেখতেও যেমন সুন্দর আর এটা খেতে আরো বেশি মজার আর আরো বেশি টেস্টি। দেখেন কত সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি সবগুলা জিনিস। এই তো মানে সাজিয়ে দিচ্ছে আমি, আমার যা আরো কয়েকজনে মিলে। আর এখানে কিন্তু আমাদের পারিশ্রমিক দিতে হবে। অনেক পারিশ্রমিক আমরা নিয়েছি জানেন, আমার এই নতুন জামাই আমাদেরকে মোট মাঠ টোটালি ৩৫০০ টাকা পারিশ্রমিক দিচ্ছে। এটা কিন্তু সত্যি অনেক বেশি মজার একটি বিষয়। জামাইবাবুকে হাত ধোয়ানো থেকে শুরু করে এত এত বেশি মজার আয়োজন আমরা করেছিলাম। আর এত এত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে। বিয়ে বাড়ি, গ্রামের বিয়ে বাড়ি মানেই অনেক মজা আর অনেক অনেক সুন্দর, অনেক অনেক আকর্ষণীয় জিনিস। আর এই থালাটা দেখেন কিভাবে সাজাইতে হয়, কিভাবে আনাম করে মানে ঢালতে হয়, এটাও কিন্তু একটা টেকনিক। দেখেন কত সুন্দর, মানে ভাপা পিঠার মতো, কি সুন্দর তাই না? এগুলো সত্যি দেখতেও অনেক বেশি ভালো লাগে। আর এগুলো সাজাইতে আমার কাছে যে কি লেভেলের ভালো লাগতেছিল আমি মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। এত সুন্দর আর এত সুন্দর করে এইটা ডেকোরেশন করতে হয়, মানে ডেকোরেশন করার পর যে এত সুন্দর। আর নতুন জামাইরা দেখে তো অনেক বেশি ফিদা হয়ে যায়। দেখেন কি সুন্দর আরাম একটা বড় ইলিশ মাছের পিস, এইটা আরাম এক রাখা হয়েছিল। আর এই ইলিশ মাছের পিসটা সুন্দর করে ভেজে দেওয়া হয়েছিল। আর এই যে দেশাল মোরগটা কত সুন্দর করে ভাজা হয়েছে দেখেন। আপনারা যারা ছেলে মানুষ আছেন তারা কিন্তু এরকম করে খেতে পারবেন। আর আমরা মেয়েরা শুধু সাজিয়ে দিতে পারবো, কখনো খেতে পারবো না। এটাও কিন্তু আমাদের মাঝে একটা ব্যর্থতা। তো যাই হোক, কিছু করার নাই। এই তো সুন্দর করে সাজিয়ে আমরা হচ্ছে এখন হচ্ছে নতুন জামাইয়ের জন্য আমরা নিয়ে যাব। আর জামাইবাবু তো দেখেন, এই যে দেখেন কি খুশি সে, দেখে মানে খাইতেছে, এত সুন্দর লাগতেছে। আমরা এখানে বসে আছি, আপ্যায়ন করতেছি, আর জামাইকে হাত মানে ধোয়ানো, এটাও কিন্তু আলাদা আমাদের গ্রামের মানুষের একটা রিচুয়ালস। ওইগুলো আমরা করছি। আর সব মিলিয়ে আমরা এত ভালো সুন্দর একটা সময় পার করছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে বিয়ের ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে